نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কোথায় রইলেন প্রাণের রাসূল আমাদেরকে ছাড়িয়া আপনে বিনে কি লাভ হবে এই ধরাতে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله মোহতারাম হাজিরিন, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান আল্লাহ আপনাকে আমাকে গত জুমার ন্যায় এই জুমায়ও আল্লাহ তাআলার ঘরে আসার সুযোগ করে দিয়েছেন। এজন্য মহান রব্বুল ইজ্জাতের দরবারে প্রাণ খুলে বলি একবার আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দরবারে আরো লাখ কোটি শুকরিয়া, যে মহান আল্লাহ আপনাকে আমাকে তার ঘরে আসার সুযোগ করে দিয়েছেন, রাসূলের শানে কয়েকবার দুরূদ ও সালাম পড়ার তৌফিক দিয়েছেন। এজন্য আবারও শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আজকের জুমার আলোচনা হচ্ছে আল্লাহ তাআলার অস্তিত্ব এবং একাত্মবাদ। আল্লাহ তাআলার অস্তিত্বে যারা বিশ্বাস করে তারা কোনো না কোনো ধর্ম পালন করে। হয়তো ভুলের ভিতরে কেউ অন্য ধর্ম পালন করে, ইসলাম বাদ দিয়েও শিরক করে যদিও, কিন্তু যারা আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাসই করে না তারা ধর্ম মানে না, ঠিক কিনা? তারা কোনো ধর্ম মানে না। মানব সৃষ্টির মাঝে স্রষ্টার পরিচয় আছে। মানব সৃষ্টির মাঝে কার পরিচয় আছে? স্রষ্টার পরিচয় আছে। সূরা মুমিনুনের 12 থেকে 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলেন, আমি ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি। মাটির নির্যাস থেকে। কে থেকে? মাটির নির্যাস থেকে, মাটির সারাংশ থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন, অতঃপর আমি মানুষকে স্থাপন করেছি, অতঃপর আমি মানুষকে সুম্মা জাআলনাহু, আল্লাহ বলেন আমি তাকে শুক্রবিন্দু রূপে এক সংরক্ষিত আধারে স্থাপন করেছি। প্রথম বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি, অতঃপর আমি তাকে শুক্রবিন্দু রূপে এক সংরক্ষিত আধারে তাকে স্থাপন করেছি। এই সংরক্ষিত আধার কি? পরের আয়াতে আসছে, অন্যত্র আসছে যে এই সংরক্ষিত আধার হলো আপনার, বলা হয়েছে যে প্রথম হলো মায়ের পেটের একটা আধার, অন্ধকার। মায়ের পেটের একটা কি? অন্ধকার। তারপরে পেটের ভিতরে যে তার জরায়ুর একটা অন্ধকার, আর জরায়ুর ভিতরে যে ফুলের ভিতরে মানুষ জন্মগ্রহণ করে, জন্ম নেয়, ওই ফুলের একটা অন্ধকার। বলা হয়েছে
ত্রিবিধ অন্ধকার, তিনটে অন্ধকারের ভিতরে আল্লাহ মানুষকে সংরক্ষিত স্থানে স্থাপন করেছে। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আল্লাহ বলেন, আমি মানুষকে স্থাপন করেছি শুক্রবিন্দু রূপে একটা সংরক্ষিত আধারে স্থাপন করেছি। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান। এরপর আমি শুক্রবিন্দুকে জমাট রক্তে পরিণত করেছি। শুক্রবিন্দুটারে আবার আল্লাহ তাআলা একটা জমাট রক্তে পরিণত করেছেন। শুক্রবিন্দুটা কি হয়েছে? একটা জমাট রক্ত হয়েছে। সুম্মা খালাকনান নুতফাতা আলাকা। অতঃপর আমি শুক্রবিন্দুকে জমাট রক্তে পরিণত করেছি। ফাখালাকনাল আলাকাতা। অতঃপর সেই জমাট রক্তকে আমি মুদগাতান মাংসপিণ্ডে পরিণত করেছি। করছে কি? বলছে যে শুক্রবিন্দুকে আমি জমাট রক্তে পরিণত করেছি, আর জমাট বাঁধা সেই রক্তটাকে আমি আবার মাংসপিণ্ডে পরিণত করেছি। ফাখালাকনাল আলাকাতা মুদগাতান। অতঃপর আমি সেই মাংসপিণ্ডকে হাড্ডিতে পরিণত করেছি। মাংস দিয়ে আবার কি বানাইছি? হাড্ডিতে পরিণত করেছে। ফাকাসাউনাল ইযামা লাহমা। অতঃপর সেই হাড্ডিকে আমি আবার গোশত দ্বারা আবৃত করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মানব সৃষ্টির 7টা স্তর আছে। কয়টা? 7টা। আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। অতঃপর আমি শুক্রবিন্দু রূপে এক সংরক্ষিত আধারে তাকে স্থাপন করেছি। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান। অতঃপর সেই রক্ত শুক্রবিন্দুকে আমি জমাট রক্তে পরিণত করেছি। ফাখালাকনাল আলাকাতা। আবার সেই জমাট রক্তকে আমি মাংসপিণ্ডে পরিণত করেছি। ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগা। অতঃপর আমি সেই মাংসপিণ্ডকে আমি হাড্ডিতে পরিণত করেছি। ফাকাসাউনাল ইযামা লাহমা। অতঃপর সেই হাড্ডিকে আমি গোশত দ্বারা ঢেকে দিয়েছি। সুম্মা আনশানাহু খালকান আখার। আল্লাহ বলেন, অতঃপর অস্থিকে মাংস দ্বারা আবৃত করেছি। অবশেষে তাকে এক নতুন রূপে দাঁড় করেছি। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বলেন, নিপুণতম সৃষ্টিকর্তা আল্লাহ কত কল্যাণময়। তাহলে মানব সৃষ্টির স্তর হচ্ছে 7টা। 1 নম্বরে হচ্ছে সুলালাতিন মিন তিন, মাটির নির্যাস, মৃত্তিকা, মাটির সারাংশ। 2 নম্বরে হচ্ছে শুক্রবিন্দু, যেটা বীর্য। 3 নম্বরে হচ্ছে জমাট রক্ত। 4 নম্বরে মাংসপিণ্ড। 5 নম্বরে হচ্ছে অস্থিপিঞ্জর বা হাড্ডি। 6ষ্ঠ নম্বর হচ্ছে অস্থিকে মাংস দ্বারা আবৃত করণ। আর 7মে সর্বশেষ হলো সেই পূর্ণাঙ্গ দেহটা যখন তৈরি হয়েছে, তার ভিতরে রূহ সঞ্চার করে দিয়েছে। কে করে দিয়েছেন? আল্লাহ তাআলা। যেই আল্লাহ তাআলা একটা মানুষের পেটের ভিতরে, অন্ধকারের ভিতরে, একটা অন্ধকার, এবং সেই পেটের অন্ধকারের ভিতরে আবার রেহেমের অন্ধকার, আবার রেহেমের অন্ধকারের ভিতরে আবার গর্ভফুলের অন্ধকার। সেই ত্রিবিধ অন্ধকারের মধ্যে যেই আল্লাহ মানুষকে এত সূক্ষ্মভাবে তৈরি করছেন, সৃষ্টি করেছেন, তিনি আল্লাহ। তিনি কে? আল্লাহ। মানুষ দুনিয়াতে যা কিছু তৈরি করে, হয়তো দিনের আলোতে করে, নয়তো রাতে বিদ্যুতের আলোতে করে। কিন্তু আল্লাহ তাআলা সমস্ত আলো বাদ দিয়া
এত ত্রিবিধ তিন প্রকারের পর্দার ভিতরে, অন্ধকারের ভিতরে এমন ভাবে সূক্ষ্মভাবে মানুষকে যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই যে ত্রিবিধ অন্ধকারে যে মানুষকে সৃষ্টি করেছেন, এই বিষয়ে আল্লাহ তাআলা সূরা জুমারের 6 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুসরাফুন। আল্লাহ বলেন তিনি তোমাদের সৃষ্টি করেন তোমাদের মাতৃগর্ভে পর্যায়ক্রমে। একসাথে একটা মানুষ তৈরি হয়ে যায় না, এইভাবে সিস্টেমে আসে পর্যায়ক্রমে। আল্লাহ তাআলা মায়ের গর্ভে এভাবে মানুষকে সৃষ্টি করেন ত্রিবিধ অন্ধকারে। আর বলা হয়েছে তিনি আল্লাহ তোমাদের পালন কর্তা, আর রাজত্ব কেবলমাত্র তারই। রাজত্ব কার? রাজত্ব কার বলেন? সাম্রাজ্য তারই, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। অতএব তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ? মানুষ কেন চিন্তা গবেষণা করে না সে কোথা থেকে আসলো? এখন সে হঠাৎ করে আল্লাহ তাআলাকে অস্বীকার করে বসে। তো সেই আল্লাহ তাআলার দরবারে আপনাকে আমাকে একদিন আবার হাজিরা দিতে হবে, ঠিক কিনা? ইলাহ একমাত্র যে আল্লাহ। আল্লাহ বলেছেন লাউকানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। যদি আসমান জমিনের মাঝে আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ থাকতো, অন্য কোন মাবুদ থাকতো, তাহলে আসমান জমিন ধ্বংস হয়ে যেত। কি হয়ে যেত? ধ্বংস হয়ে যেত। আল্লাহ ছাড়া যদি অন্য কোন মাবুদ থাকতো, অন্য কোন ইলাহা থাকতো, উপাস্য থাকতো, তাহলে আসমান জমিন কি হইতো? ধ্বংস হয়ে যেত। আল্লাহ তাআলা অন্যত্রে ইরশাদ করেন